তো আমার বাড়ির নারায়ণ পুজোর সমস্ত কিছু নিজে হাতেই জোগাড় করেছিলাম। আমি আর আমার বর দুজনে মিলে সাজিয়েছিলাম। আর নারায়ণটা আমার বাড়ির নারায়ণ, তো সেই জন্য আমাদের প্রত্যেক দিনই আমার বরকে নারায়ণের সেবা দিতে হয়। তো কালকে যেহেতু পূর্ণিমা ছিল, তো সে কারণের জন্য আমি বললাম যে তাহলে একটু ভালো করে সুন্দর করে কালকে নারায়ণকে একটু পুজো দিই। তো সেই কারণের জন্যই সুন্দর করে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে, আর নারায়ণ যতটুকু চেয়েছেন সেটুকুই আমি দিতে পেরেছি। তো যাই হোক, আমার কাছে এটা একটা চরম প্রাপ্তি যে আমি এত সুন্দর করে গুছিয়ে দিতে পেরেছি। এবং আমার যত আমার মেজো মাসি, আমার আরও যারা আমার দু একজন কাছের আছেন, তারা ছোটো মাসি, এরা সবাই আমার খুব কাছের। তো যাই হোক, সবার সাথেই কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, বাট সেগুলোকে মিটিয়ে নিতে হয় আমি মনে করি। তো প্রত্যেকেই বলেছে নিজে হাতে এত সুন্দর করে কী করে গোছালি, আবার এত সুন্দর করে পুজোর কাজ কী করে শিখলি। তো সেটা আমার কাছে অনেকটাই বড় ব্যাপার, আমি যে শিখতে পেরেছি। আর অভিষেক এখন ভীষণ সুন্দরভাবে এগুলো গোছাতে পারে, শিখতে পেরেছে এই জিনিসগুলো, আর সেটা আমার কাছেও খুব আনন্দের বিষয়। তো যাই হোক, কালকের পুজোটা ভীষণ সুন্দর হয়েছিল। আমার কাছে মেনলি পুজো করাটাই উদ্দেশ্য ছিল, আমি যেটা কালকে করতে পেরেছিলাম, এটা আমার কাছে মানে ঠাকুর আমার কালকে হয়তো পুজোটা চেয়েছিলেন, আর আমি তাই তাকে আমার সাধ্য মতন আমি দিতে পেরেছি, সবই তার। তো এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। তো তাই ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করলাম।